আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ম্যাকআউটের 2025 সালে এক বছরে হতে চলেছে 3টে সেমিস্টার। কোন কোন ছাত্রছাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হবে এবং 3টে সেমিস্টার কি কি সেই নিয়ে বিস্তারিত বলবো, এবং খুব কম সময়ে তোমরা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করে ভালো রেজাল্ট করবে এবং ম্যাকআউটের যে সমস্ত প্রবলেম ছাত্রছাত্রীরা ফেস করে সেই সমস্ত প্রবলেম কিভাবে ওভারকাম করবে এই এক বছরে সেটা নিয়ে কথা বলবো। খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে রাজ্যের সমস্ত মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ছাত্রছাত্রীদের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ রাজ্যের কিছু অটোনোমাস ইনস্টিটিউশনেরও কিন্তু সামনের বছরে 3টে সেমিস্টার একসাথে হবে, সেই নিয়ে বিস্তারিত বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তুমি যদি প্রফেশনাল কোর্সের সাথে যুক্ত থাকো, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, এছাড়া ইন ফিউচার যে কোনো রকম প্রফেশনাল কোর্সে আসতে চলেছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি এবং এই চ্যানেলটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে ভবিষ্যতে সমস্ত রকম আপডেট এবং ইনফরমেশন তোমরা এই চ্যানেল থেকে পেতে পারো। তো ভিউয়ার্স, বেশি দেরি করছি না, সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করছি। তোমরা জানোই রাজ্য ম্যাকআউট বা রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি এই যে অড সেমিস্টারটা হবার কথা ছিল 2024-এর ডিসেম্বরে, সেটা কিন্তু ট্রান্সফার করে 2025-এর জানুয়ারিতে নিয়ে গেছে। অর্থাৎ জানুয়ারি মাসের 2025 সালে কিন্তু অড সেমিস্টার সম্পূর্ণ হবে, যেটা 2024 সালের ডিসেম্বরে হবার কথা ছিল। এবং তার সাথেই কিন্তু 1 থেকে 1.5 মাস যেটা তোমাদের পরীক্ষা পিছিয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের আপকামিং যে ইভেন্ট সেমিস্টার সেটা কিন্তু জুন মাসেই হবে। এবং শুধু আপকামিং সেমিস্টার নয়, আবার পরবর্তী যে অড সেমিস্টার সেটাও কিন্তু 2025 সালের ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের দেখতে গেলে কিন্তু 2025 সালের জানুয়ারি মাসে একটা অড সেমিস্টার, জুন মাসে একটা অড সেমিস্টার, আবার তোমাদের ডিসেম্বর মাসে একটা অড সেমিস্টার। অর্থাৎ 3 মাস কিন্তু পরীক্ষার মধ্যে চলে যাচ্ছে। অর্থাৎ 12 মাসের মধ্যে যদি 3টে মাস তোমাদের পরীক্ষার মধ্যে চলে যায়, তাহলে কিন্তু পড়ে থাকলো আর 9টা মাস। এবং সেই 9 মাসের মধ্যে কিন্তু 1 মাস থাকে পুজো, অর্থাৎ 8 মাস। 8 মাসে কিন্তু তোমাদের 3টে সেমিস্টার হবে। 8 মাসে যেহেতু তোমাদের 3টে সেমিস্টার হবে, অর্থাৎ এক এক সেমিস্টারের জন্য তোমরা সময় পাবে শুধুমাত্র 2.5 মাস করে। 2.5 মাস মিনস তোমাদের 75 দিন, ম্যাক্সিমাম 80 দিন তোমরা পাবে। তো এই যে তোমাদের যে মেন্টালিটি, সেটাকে কিন্তু তোমাদের যে ক্লিয়ারেন্স করতে হবে, কিভাবে তোমরা এই কম দিনের মধ্যে ভালো রেজাল্ট করে তোমাদের সেমিস্টারে একটি খুব সুন্দরভাবে নিজেদের যে পরীক্ষা সেটাকে কনফার্ম করবে, সেটা নিয়ে কথা বলবো। তাই সর্বপ্রথম তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা যেরকম প্রবলেমটা ফেস করছো এরকম শুধু তোমরা নয়, রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এরকম প্রবলেম ফেস করছে, যারা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে রয়েছে, কিংবা রাজ্যের কিছু অটোনোমাস ইনস্টিটিউশন, টেকনো, জেআইএস, এই সমস্ত কলেজগুলোতেও কিন্তু পরীক্ষা পিছিয়ে গেছে। অর্থাৎ তাদেরও কিন্তু 2025 সালে 3টে সেমিস্টার হবে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে তোমাদের যেহেতু 2025 সালে তোমরা 3টে সেমিস্টার পরীক্ষা দেবে, এইখানে তোমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের কোয়ালিটি সিলেবাস এবং কোয়ালিটি টাইম, যেটা তোমাদের পড়াশোনায় দিতে হবে। তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ছো, তোমাদের ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে আদার্স কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে সাথে তোমাদের বিভিন্ন রকম ট্রেনিং, ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রি ভিজিট এগুলো লেগেই থাকে। এগুলো ছাড়াও কিন্তু তোমরা যে 60 থেকে 70 দিন পাচ্ছ, তার মধ্যে কিন্তু তোমাদের কোয়ালিটি টাইম দিতে হবে তোমাদের পড়াশোনায়। কিভাবে তোমরা টাইমটাকে দেবে? বেসিক্যালি সর্বপ্রথম তোমরা তোমাদের ক্লাসকে কন্টিনিউ করবে, তোমরা তোমাদের যেরকম ক্লাস করছো, এবং ক্লাস করার সাথে সাথে তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করতে হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ কোশ্চেন সলভে বেশি ফোকাস দিতে হবে। যখনই তোমাদের সময় কম চলে আসে, তখন কিন্তু তুমি বাঞ্চ ওয়াইজ পড়াশোনা করতে পারবে না, বা হিউজ সিলেবাস কভার করে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। পারবে যারা খুব উচ্চ মেধার ছাত্রছাত্রী রয়েছে, তারা পারবে। আমি কিন্তু নিম্ন এবং মধ্য মেধার ছাত্রছাত্রীদের কথা বলছি। সবাই কিন্তু খুব ভালো ব্রিলিয়ান্ট বা খুব ভালো পড়াশোনায় থাকে এরকম নয়। প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা কম পড়ে বেশি বা একটা কোয়ালিটিফুল মার্কসের আশায় থাকে। আমি কিন্তু তাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি, এবং তোমাদের জন্য কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে। তো তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে টু দা পয়েন্ট পড়াশোনা করে, কোশ্চেন অ্যান্সার সলভ করে যতটা তাড়াতাড়ি সম্ভব প্রতিটা টপিককে কভার করা যায়। আর চেষ্টা করবে সেমিস্টার যখনই তোমাদের কাছে চলে আসবে, যদি তখন কোনো নতুন টপিক না হয়, তাহলে সেটাকে হাত না লাগিয়ে যেগুলো কমপ্লিট হয়েছে সেগুলোর ওপর পুরো কভার আপ করে নির্দিষ্টভাবে পরীক্ষা দেওয়ার প্রচেষ্টা নেবে।
এবং তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে সব থেকে প্রবলেমে পড়বে কিন্তু বিটেক ল্যাটারালের ছাত্রছাত্রীরা, কারণ বিটেক ল্যাটারাল ছাত্রছাত্রীরা যারা 2024-এ অ্যাডমিশন নিয়েছে তাদের কিন্তু পুজোর পরেই ক্লাস চালু হয়েছে, এবং পুজোর পরে ক্লাস চালু হয়ে 2 মাস ক্লাস করে তারা এই পরীক্ষাটা দিচ্ছে, এবং এই পরীক্ষার পরেই কিন্তু তারা আবার জুন মাসে পরীক্ষা দেবে। শুধু তাই নয়, এরকম অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা বিটেকে কিন্তু ল্যাটারালে এসে স্ট্রিম চেঞ্জ করেছে, অর্থাৎ ডিপ্লোমাতে তারা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালে ছিল, এখানে এসে কম্পিউটার সায়েন্স বা তোমাদের আইটি এইগুলো নিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের একটা হিউজ প্রবলেম ফেস করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমি তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, যেহেতু ইউনিভার্সিটি এটা করে নিয়েছে, এটা একটা পরিস্থিতি, তো তোমাদের সেটাকে খাপ খাইয়ে নিয়ে নিজেদের চলতে হবে, কারণ সিচুয়েশন অনুযায়ী নিজেকে যত তুমি গড়ে তুলবে তত একটি ভালো ইঞ্জিনিয়ার হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ভালো মানুষও তৈরি হবে। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই সিচুয়েশনটা মেনে পড়াশোনা করতে হবে, এবং যতটা সম্ভব টু দ্য পয়েন্ট পড়াশোনা করে তোমাদের ভালো রেজাল্ট করতে হবে। জানুয়ারির 3 তারিখ থেকে তোমাদের সবার পরীক্ষা। সবাইকে বেস্ট অফ লাক। ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও। পরবর্তীতে তোমাদের সাজেশন ভিত্তিক আপডেট এবং আমাদের গ্রুপগুলোতে সমস্ত রকম ইনফরমেশন, তোমাদের কোশ্চেন অ্যান্সার, সাজেশন সমস্ত কিছু পেয়ে যাবে, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন করে দিও যদি জয়েন না হয়ে থাকো। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।